এদিকে প্রিয়মকে খাইয়ে দিয়েছি আর তোমার দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে বলছিলাম যে কী কী তরকারি হয়েছে। তো এদিকে হচ্ছে মাছের তেল ঝাল আর কুমড়ো পুঁই শাকের তরকারি আর ডাল, আর সাথে ছিল মাছের মাথা ভাজা। তো চলো আগে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া সেরে এই যে একটু রেডি হয়েছিলাম মন্দিরে যাবো বলে। তো মন্দির থেকে ঘুরে এসে এই ছাদে এসেছি তো কিছু রিলস ভিডিও বানাবো বলে। আর এদিকে ভাইঝিও এসেছে আর প্রিয়মও এসেছে। প্রিয়ম এখন খেলা করছে আর ভাইঝি এই যে বলছে ও নাকি আমার সাথে ভিডিও বানাবে। তো সেই জন্যই ও একটু সাজুগুজু করে তো ছাদে এসেছে। তো তোমরা হয়তো বলবে যে তোমরা এত সাজুগুজু করেছো, প্রিয়মকে কেন নতুন জামা পরাওনি? তো ও না গরমে একদম নতুন জামা কাপড় পরতেই চাইছে না। তো চলো আমার ভিডিও বানানো হয়ে গেছে, এবার নিচে যাব। তো নিচে এসে দেখি বাবা এদিকে রাতের রান্না বান্না বসিয়ে দিয়েছে। তো এদিকে পটল ভাজা হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে আর পটলের জন্য এখানে পেঁয়াজ টেয়াজ সব কাটা আছে। তো দেখো পটলের তরকারিটা বাবা বসিয়েও ফেলেছে। তো পটলের তরকারিটা মোটামুটি রেডিও হয়ে গেছে। আর আজকে বাড়িতে অনেকজন নিমন্ত্রণ আছে, সেজন্যই তরকারির পরিমাণটাও কিন্তু বেশি আছে। তো এই যে দেখো পটলের তরকারি কিন্তু একদম রেডি। তো দেখেই মনে হচ্ছে যে খুব টেস্টি হয়েছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর পটলের তরকারিটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ততটাই টেস্ট হয়েছিল। আর আজকে বাড়িতে যেহেতু অনেক অতিথিরা আসবে সেজন্যই বাবা অনেক তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দিয়েছে। আর এদিকে মাছের তেল ঝালটাও হয়ে গেছে। আর এখন মোটামুটি অতিথিরা আসতেও শুরু করে দিয়েছে আর রান্নাবান্না প্রায় শেষের মুখে। আর কি হয়েছিল সাথে কিন্তু চিংড়ি আলু পোস্তটাও হয়েছিল। তো চলো টাটা বাই।